ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আমরা ইতিমধ্যেই জেনেছি অ্যারাবিকে ওয়ার্ড ৩ ধরনের: ইসম, ফিইল এবং হার্ফ। আমরা আরও জেনেছি ইসমের প্রপার্টি ৪টি: স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার এবং টাইপ। আমরা জানি সেন্টেন্স হলো একটি গ্রুপ অফ ওয়ার্ডস যারা একসাথে একটি কমপ্লিট থট এক্সপ্রেস করে। আবার কখনো কোনো ওয়ার্ড গ্রুপে সাবজেক্ট, ভার্ব বা দুটিরই অনুপস্থিতির কারণে তারা কমপ্লিট থট এক্সপ্রেস না করে শুধুমাত্র সেন্টেন্সে কনটেক্সট প্রদান করে। এদের বলে ফ্র্যাগমেন্ট। এই পর্যায়ে আমরা অ্যারাবিকে ফ্র্যাগমেন্ট সম্বন্ধে জানব। এক কথায় ফ্র্যাগমেন্ট হলো দুই বা তার বেশি ওয়ার্ডের একটি গ্রুপ যারা সেন্টেন্সের মতো একটি কমপ্লিট থট এক্সপ্রেস করতে পারে না। অ্যারাবিকে ৫ ধরনের ফ্র্যাগমেন্ট আছে, যাদের মূলত দুইটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম ক্যাটাগরি হলো যেখানে একটি ইসম আরেকটি ইসমের সাথে কানেক্ট হয়ে ফ্র্যাগমেন্ট তৈরি করে। এই ক্যাটাগরিতে মোট ৩টি ফ্র্যাগমেন্ট রয়েছে: ইদফাহ, মাউসুফ সিফাহ এবং পয়েন্টিং ফ্র্যাগমেন্ট বা ইসম ইশারা ওয়া মুশারাতুন ইলাইহি। আরেকটি ক্যাটাগরি হলো যেখানে একটি হার্ফ এবং একটি ইসম একসাথে একটি ফ্র্যাগমেন্ট তৈরি করে। এই ক্যাটাগরিতে ফ্র্যাগমেন্ট দুইটি: জার মাজরুর এবং হার্ফ অফ নাসব অ্যান্ড ইটস ইসম বা হারফুন নাসব ওয়া ইসমুহা। প্রথমেই আমরা ইদফা সম্বন্ধে জানব। ইংলিশে পজেশন বা বিলঙ্গিং বোঝানোর জন্য অফ ইউজ করা হয় এবং এই অফ ৩টি ফর্মে দেখা যায়। ভিজিবল অফ, যেমন বুক অফ আব্দুল্লাহ; পজেসিভ প্রোনাউনের মাধ্যমে ইনভিজিবল অফ, যেমন হিজ বুক, যা আমরা অফ দিয়ে বলতে পারি বুক অফ হিজ; এবং অ্যাপোস্ট্রফি এর মাধ্যমে ইনভিজিবল অফ, যেমন আব্দুল্লাহস বুক, যা অফ দিয়ে বললে হয় বুক অফ আব্দুল্লাহ। অ্যারাবিকে পজেশন বা বিলঙ্গিং বোঝানোর মানে অফ প্রকাশ করার একমাত্র উপায় হলো ইদফা। ইদফা হলো দুইটি ইসমের একটি ফ্র্যাগমেন্ট, যেখানে প্রথম ইসম মানে ওয়ার্ড বিফোর অফ হলো মুদাফ এবং দ্বিতীয়টি মানে ওয়ার্ড আফটার অফ হলো মুদাফ ইলাইহি। মানে বুক অফ আব্দুল্লাহতে বুক হলো মুদাফ এবং আব্দুল্লাহ হলো মুদাফ ইলাইহি। আবার হিজ বুকে বুক মুদাফ এবং হিজ মুদাফ ইলাইহি। একইভাবে আব্দুল্লাহস বুকেও মুদাফ হলো বুক এবং মুদাফ ইলাইহি হলো আব্দুল্লাহ। অ্যারাবিকে মুদাফ এবং মুদাফ ইলাইহি ইনসেপারেবল, মানে এদের মাঝে অন্য কোনো ওয়ার্ড থাকতে পারে না এবং এদের মাঝে অফ ইনভিজিবল অবস্থায় থাকে। একটি ইসমের মুদাফ হওয়ার শর্ত দুটি: লাইট হতে হবে এবং আলিফলাম মানে আল দিয়ে শুরু হতে পারবে না। আর মুদাফের পরের ইসমের মুদাফ ইলাই হওয়ার শর্ত একটি, যার স্ট্যাটাস হতে হবে। আর যখনই পাশাপাশি দুটি ইসমের প্রথমটি মুদাফ হওয়ার দুটি শর্ত ও পরেরটি মুদাফ ইলাই হওয়ার একটি শর্ত পূরণ করবে, তখনই তারা একটি ইদফা ফর্ম করবে। যেমন কিতাবুল্লাহি, এখানে প্রথম ইসম কিতাব মানে বুক, এটি লাইট এবং আল দিয়ে শুরু না হওয়ায় মুদাফের শর্ত পূরণ করছে। এবং পরবর্তী ইসম আল্লাহি, যার স্ট্যাটাসে থাকায় মুদাফ ইলাইহির শর্ত পূরণ করছে। ফলে কিতাবুল্লাহি একটি ইদফা, যার মানে হলো বুক অফ আল্লাহ। আরো কিছু এক্সাম্পল দেখা যাক। মালিকিন নাসি, মালিকি মানে মাস্টার, লাইট নো আল, ফলে মুদাফ হতে পারে। এবং আন-নাসি মানে দ্য পিপল, যেহেতু যার স্ট্যাটাসে আছে ফলে মুদাফ ইলাইহি। ফলে এরা একটি ইদফা ফর্ম করেছে, তাই এর অর্থ হলো মাস্টার অফ দ্য পিপল। রাসূলুল্লাহি, রাসূলু মানে মেসেঞ্জার, লাইট নো আল, ওয়ার্ড আল্লাহি এর স্ট্যাটাস জার,
ফলে মুদাফ মুদাফ ইলাই, যার অর্থ হলো মেসেঞ্জার অফ আল্লাহ। গফুরুন রহিমুন। গফুরুন হ্যাভিওয়াই মুদাফের শর্ত পূরণ করেনি, ফলে এটি ইদফা হবে না। কাউমা নুহাইন। কাউমা মানে নেশন, লাইট এবং নো আল, এবং নুহিন যার স্ট্যাটাসে থাকায় মুদাফ মুদাফিলাই ফর্ম করেছে, যার অর্থ হল নেশন অফ নুহ। মারিয়ামু বিন্তুন। মারিয়ামু লাইট এবং নো আল হলেও বিন্তুন যার স্ট্যাটাসে না থাকায় এরা মুদাফ মুদাফিলাই ফর্ম করেনি। আসহাব আল কাহফি। আসহাবা মানে কম্পানিয়ন্স, লাইট এবং নো আল, এবং আল কাহফি বা দ্য কেভ যার স্ট্যাটাস, ফলে মুদাফ মুদাফিলাই, যার অর্থ কম্পানিয়ন্স অফ দ্য কেভ। আল ইয়াউমিল মাউউদি। আল ইয়াউমি আল দিয়ে শুরু হয়, এটি মুদাফ হতে পারবে না। ইয়াউমিন কাবীরিন। ইয়াউমিন হ্যাভিওয়াই মুদাফ হতে পারবে না। বাইতু ইবরাহিমা। বাইতু মানে হাউস, লাইট এবং নো আল হওয়ায় মুদাফ হতে পারে। ইবরাহিমা একটি নন আরব নেম হয় পার্টলি ফ্লেক্সিবল, মানে এর নাসব এবং জার ইবরাহিমা। মুদাফিলাইয়ের কোনো ক্যান্ডিডেটের যদি জার হওয়ার পসিবিলিটি থাকে, তবে তার স্ট্যাটাস জার বলেই ধরে নিতে হবে। তার মানে এখানে ইব্রাহিমা এর স্ট্যাটাস জার, ফলে বাইতু ইব্রাহিমা একটি মুদাফ মুদাফিলাই বা ইদফা, যার অর্থ হল হাউস অফ ইব্রাহিম। রিহলাতা শীতাই। রিহলাতা মানে জার্নি, লাইট এবং নো আল। আর শীতাই মানে দ্য উইন্টার, স্ট্যাটাস জার, মানে জার্নি অফ দ্য উইন্টার। ইয়াউমি আদ্দিনি। ইয়াউমি মানে ডে, লাইট এবং নো আল। আদ্দিনি মানে দ্য জাজমেন্ট, যার স্ট্যাটাস, মানে ডে অফ দ্য জাজমেন্ট। মুসলিমাই মাক্কাতা। মুসলিমাই হল মুসলিমাইনিয়ের লাইট ভার্সন, মানে টু মুসলিমস, যা আল দিয়ে শুরু হয়নি। আর মাক্কাতা পার্টলি ফ্লেক্সিবল হওয়ার কারণে নাসাব ও জার উভয়ই হতে পারে। আর এটি একটি সম্ভাব্য মুদাফিলাই হওয়ার কারণে এর স্ট্যাটাস জার বলেই ধরে নিতে হবে। তার মানে মুসলিমাই মাক্কাতা একটি মুদাফ মুদাফিলাই, যার অর্থ হল টু মুসলিমস অফ মাক্কা। এখানে প্রাসঙ্গিকভাবে পার্টলি ফ্লেক্সিবলিজমের একটি কুইক রিভিউ করা যাক। আমরা ইতিমধ্যে জেনেছি নন আরব নেম এবং নেম অফ প্লেসেসের দুটি উইকনেস আছে। এরা অলওয়েজ লাইট এবং কাসরা দিয়ে এন্ড হতে পারে না, ফলে এদের নাসাব ও জার ফাথা সাউন্ড দিয়ে এন্ড হয়। যেমন রাফা মাক্কাতু, নাসাব ও জার মাক্কাতা। আমরা জেনেছি পার্টলি ফ্লেক্সিবলিজম আল দিয়ে স্টার্ট হলে ফুল ফ্লেক্সিবল হয়ে যায়, মানে রাফা আল মাক্কাতু, নাসব আল মাক্কাতা এবং জার আল মাক্কাতি। পার্টলি ফ্লেক্সিবলিজম মুদাফ সিচুয়েশনেও ফুল ফ্লেক্সিবিলিটি শো করে, মানে মুদাফ সিচুয়েশনে রাফা মাক্কাতু, নাসব মাক্কাতা এবং জার মাক্কাতি। যেমন সাফারতু ইলা মাক্কাতিশ শারাফি, মানে আই ট্রাভেলড টু মাক্কাহ অফ অনার। এই সেন্টেন্সে ওয়ার্ড মাক্কাতি লাইট এবং নো আল, এবং এর পরের ওয়ার্ড আশ-শারাফি যার স্ট্যাটাসে থাকার কারণে মাক্কাতি শারাফি একত্রে ইদফা ফর্ম করেছে, যেখানে মাক্কাতি হলো মুদাফ এবং আশ-শারাফি মুদাফিলাই। আর পার্টলি ফ্লেক্সিবল হওয়া সত্ত্বেও মুদাফ হওয়ার কারণে এটি কাসরা দিয়ে এন্ড হয়ে ফুল ফ্লেক্সিবিলিটি শো করেছে।